হাসান বসরির কাছে একদিন এক নারী আসলো, বিধবা নারী। আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, গত 2 দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহর ওলি। এই মেয়েটা সারা দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই। ও হাসান বসরি আল্লাহর ওলি, এই মেয়েটাই ছিল আমার একমাত্র আমার সাথে কথা বলার মতো একজন আপনজন। এছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমি স্বামী হারা একজন বিধবা নারী, আমার মা নাই, বাবা নাই। আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছি। আমার মেয়েটা 2 দিন আগে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর ওলি, আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কি রূপ ব্যবহার করেছে। আপনি একটা আমল শেখায় দেন, যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও মা, তুমি একটা আমল করো। সেই আমল হলো রাতের বেলায় এশারের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ। এই প্রতি রাকাতের মধ্যে সূরা তাকাসুর পড়বা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা তুমি দিয়া 4 রাকাত নামাজ পড়বা। এরপরে দুরুদ পড়বা, পারলে কিছু সাদকা করবা। আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো বানায় কথা কয় না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আর যোগাযোগ আছে কার? হাসান বসরির কথা অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী সে রাতের বেলায় এই আমলটা করছে। রাতের বিছানায় শুয়ে পড়ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মেয়েটার যে করুণ হালাত, তার জাহান্নামের আযাব দেখা ওই ভদ্র মহিলা ঘুমের মধ্যে চিৎকার মেরেছে। চিৎকার মেরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মেয়ের যত করুণ হালাত, দেখার আগে যত আফসোস করেছি, দেখার পরে তো এখন আফসোস আরো কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে গেল। এই দেখার চাইতে তো না দেখাই ভালো ছিল। আল্লাহ, এই হালাত যে আমার দেখতে হবে আমি তো ভাবতেও পারি নাই। আল্লাহ গো, আমি বড় বিপদে পড়ে গেলাম। পরের দিন গিয়ে হাসান বসরিকে ডাক দেয়া, আল্লাহর ওলি, আমার মেয়ের কবরে তো এই হালাত দেখলাম, এখন আমার কি করার, কি করব? আমার মেয়ের কবরে আযাব চলতেছে, আমার মেয়ে চিৎকার মারতেছে, সাপে কামড়াইতেছে, আমার মেয়েকে উলঙ্গ করে উপর করে পিটানো হচ্ছে। আল্লাহর ওলি, এখন আর আমি সহ্য করতে পারি না। এই হালাত থেকে উত্তরণের কোনো পথ আসেনি, আপনি আমারে বলে দেন। হাসান বসরি বললেন, মা, তুমি 2টা আমল করো। কি আমল? 1 নম্বর আমল হলো বেশি বেশি নবীজির উপরে দুরুদ পড়ো, দুরুদের আমল করো। আর 2 নম্বর আমল হলো কিছু সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। আমার বিশ্বাস আমার আল্লাহ রুসিলায় তোমার মেয়েরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? দান করো আর তুমি এই দিক দিয়ে দুরুদ শরীফ পড়তে থাকো। মেয়েটায় এই হালাত দেখা মা রাতের বেলায় সারা রাত কিছু দান কইরা এখন দুরুদের আমল করতেছে। ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়া যখন রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তিনি বিশাল সুন্দর এক বাগানে ঘুরতেছে। বাগান দেখাই বুঝা ফেলাই সেটা দুনিয়ার বাগান না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যখন সবাই এত সুন্দর বালাখানা, এত সুঘ্রাণ, এত সুন্দর, যেটা মানুষের চোখ দেখে নাই, কল্পনাও করতে পারে না, ওই বাগান দেখা হাসান বসরি বুঝা ফেলাই সেটা দুনিয়ার বাগান না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হচ্ছে, যত সামনে যায় তত আরো উন্নত মানের পরিবেশ দেখতে পায়। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে এত সুন্দর পোশাক পরে হাঁটতেছে আর আনন্দ করতেছে। হাসান বসরির দেখা মেয়েটা দৌড়ায় সামনে আসলেন। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আতারিফুনি, আপনি কি আমারে চিনেন? কয়, না না, তুমি কে? কয়, ওই যে গতকাল আপনার কাছে একটা মেয়ের জন্য কান্না করেছিল একজন মহিলা, আমি ওই মহিলার মেয়ে, আমি ওই মেয়ে। কয়, কিরে মা, তোমার কবরে নাকি আযাব চলতেছিল? আযাব? এখন কেন তুমি এত নাজ নিয়ামতে জান্নাতের বাগানে, কি কারণে? মেয়েটা ডাক দিয়া, আল্লাহর ওলি গো, একটা মাত্র কারণ। কয়, কি কারণ? কয়, গতকাল আমাদের এই কবরস্থানের পাশ দিয়া
এক আল্লাহর বান্দা কিছু দুরুদের সদকা করেছে এবং আমাদের কবরবাসীর জন্য কবরের পাশে একটা ভিক্ষুক ছিল, আরে কিছু দান করে বলছে এর সওয়াবটুকু কবরবাসীর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ যেরকম সবাই কয় এই কবরবাসীর মধ্যে আমরা 70,000 মানুষ ছিলাম। এই দান করার কারণে, এই কবরবাসীর পক্ষ থেকে দান করার কারণে আর দুরুদের আমলের বরকতে আল্লাহ তাআলা আমাদের 70,000 মানুষের কবর আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলে ডাক দিয়া কয়, ও জিবরাইল তুমি কি জানো না আল্লাহর আমি এতটা ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসায় জীবনটাকে যদি আগুনের মধ্যে আমি ফেলে দিতে পারি, যেই আল্লাহর ভালোবাসায় জীবনটারে আগুনের মধ্যে ফেলে দিলাম, যেই আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানটাকে ছুরির নিচে শোয়ায়া আমি সন্তানের গলায় ছুরি চালাইলাম, তোমার কি মনে হয় ওই আল্লাহর ভালোবাসা আমার দিলে কম না বেশি? আপনারা বলেন ইব্রাহিম খলিলুল্লাহর দিলে আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? যে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে আমি নিজেকে আগুনে ফেলে দিলাম, যে আল্লাহর ভালোবাসায় আমি সন্তানকে জবাই করলাম, আজকে ওই আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে দেখা করব। আর আল্লাহর সাথে দিদার করার মাধ্যম তো একটাই, সেটা হলো কি? মৃত্যু। এই মৃত্যুকে কেন আমি অবজ্ঞা করব? কেন মৃত্যু থেকে আমি দূরে পালায়ন করব? আমি পালায়ন করতে চাই না, আমি আমার মালিকের কাছে, আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তবে একটা কথা, আমি যে চলে যাব কোনো আপত্তি নাই, তবে আমি মরার আগে একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই। কারণ আমি ইব্রাহিমের গোটা জীবনভর মেহমান ছাড়া খানা খাই নাই। ইব্রাহিম নবীর অনেকগুলো সুন্নত যা আমরা পালন করি, তার মধ্যে একটা সুন্নত হলো ইব্রাহিম খলিলুল্লাহ একক তো খাবার মেহমান ছাড়া খায় নাই। সুবহানাল্লাহ। অথচ আপনার বাসায় দামি খাবার পাক হয়। একটা মাদ্রাসার এতিম বাচ্চা এমনও আছে, 8 বছর মাত্র বয়স, হেফজোখানায় পড়ে, 8 বছরের বাচ্চা। এই বাচ্চারা মা নুরুস রান্না করে খাওয়ায়। অনেক সময় মাদ্রাসার মোটা মোটা চাউল আর মোটা মোটা ভাত, আর এই অ্যাঙ্করের ডাউল, এই খাবার খাইতে পারে না। না খাই এই বাচ্চা আবার কোরআন নিয়ে বসে আছে। অথচ ওর মা নাই, ওর বাবা নাই, দেখার মতো মানুষ নাই, ওর মেহমানদারি করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান তালাশ করতেন, গরিব অসহায় ভিক্ষুক পথিক যারা এ বাবা ছিন্নমূল যে সমস্ত তৃণমূলে যে সমস্ত মানুষগুলো অবহেলিত, তাদেরকে ডাইকা ডাইকা ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে বসায় খানা খাওয়াইতেন। সুবহানাল্লাহ যখন সবাই। এটা তো নতুন ওয়াজ না, আপনারা তো আগেই জানেন পুরান কথাই, ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবীর মেহমানদারির কথা তো আর নতুন করে বলার কিছু নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমার একটা তরিকা, আমার একটা সুন্নাত ছিল, আমি মেহমান ছাড়া খানা খাইতাম না। আমি যদি মরে যাই একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই, যেন আমি কবরে বৈশা বৈশা, আমি কবরে যাওয়ার পরেও মেহমানদারির সওয়াব পাইতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল গিয়ে আল্লাহরে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল, আমার খলিল যা চায় তুমি তাই করে দাও, জান্নাতে যাও, জান্নাতে গিয়া এক মুষ্টি লবণ নিয়ে আমার খলিলের হাতে দাও। জিবরাইল আমিন এক মুষ্টি লবণ নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, খলিল আমার, পানির ভিতরে এই লবণটাকে ছেড়ে দেন। পানির ভিতরে যখন লবণটাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ এটা তো এক জায়গায় যাবে, সবাই পাবে না, আপনার দায়িত্ব হলো ছেড়ে দেওয়া। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু, আপনি ছেড়ে দেন, এটা সব পানির সাথে মিক্স করার জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই লবণাক্ত পানিটাকে গোটা পানির সাথে আল্লাহ মিশায়া দিছে। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন নদী থেকে লবণ হয়। এই লবণ আমিও খাই, আপনিও খান। যারা খাবারে লবণ খান তারা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা লবণ খান তারা ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। ও সুতার পাড়ের মুসলমান,
এটা ছোট্ট মাদ্রাসা, ছোট হতে পারে, এখানে যদি এক বেলা খাবার কোনো ছাত্র, কোনো হাফেজ, কোনো আলেমের পেটে যায়, আর ও যত মানুষকে দিন শিখাবে, যত আমল করবে, এর একটা অংশ, এর একটা ভাগ আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, ও আমার পর্দানের মা, ও এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, ও বাড়িওয়ালারা, ও টাকাওয়ালারা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা স্থায়ী মেহমানখানা খুলে গেলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মেহমানদারি গ্রহণ করবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা তার খলিল হযরতে ইব্রাহিম নবীর অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মরার আগে একটা অ্যাকাউন্ট করে যান, স্থায়ী একটা সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যান। ঘরটা তো গুনাহে জারিয়ায় করে গেলেন, আপনার ঘরে টিভি দেখে গুনাহ হয়, আপনার ঘরে বেপরদার লোক থাকে গুনাহ হয়, সুদ খায় গুনাহ হয়, ঘুষ খায় গুনাহ হয়, মিথ্যা কথা বলে গুনাহ হয়, গীবত হয়, শিকায়াত হয়, গুনাহ হয়, আরেকজনকে ঠকায় গুনাহ হয়, জুলুম হয়, গুনাহ হয়। এই জন্য জুলুমের ভাগ, গুনার ভাগ কবরে যায়। আপনার জিন্দেগির একটা আমল যেন এমন হয় যেটা আল্লাহর জন্য করবেন, নিজের আখিরাতের জন্য করবেন, মরে গেলে যেন বলতে পারেন আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র এই কাজটা আমি তোমার জন্য করছিলাম, আল্লাহ এই টাকাটা শুধুমাত্র তোমার জন্য আখিরাতের আয় আল্লাহ মুক্তির জন্য দিয়েছিলাম। কসম আল্লাহর, আল্লাহ যদি ওটা কবুল করে ফেলে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আপনার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কিনা? আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এবং এক হাদিসে এসেছে, আসার সাহাবীর কওল, যে এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আর 9 দিন বেঁচে ছিলেন, এর 9 দিন পরে নবীজি ইন্তেকাল করেছেন। সর্বশেষ আয়াত কোরআনের এটা, যদিও এই আয়াতটা সূরা বাকারার মধ্যে, কিন্তু নাজিল হয়েছে কি সবার শেষ। কোন কোন মুফাসসির লিখেছেন এই আয়াতটা নাজিল হয়েছে নবীজির ইন্তেকালের 31 দিন আগে। কতদিন? 31 দিন আগে। তবে বেশি মজবুত কথা হলো 9 দিন আগে, 9 দিন পরেই নবীজি ইন্তেকাল করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন, পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। আমরা তো দুনিয়ায় এমনভাবে জড়ায় গেছি যে পরকালকে আমরা ভুলেই গেছি। পরকাল যে আছে, আখেরাত নামক একটা যে জীবন আমাদের আপনাদের আছে, এই জিনিসটা আমরা কি করেছি? ভুলে গেছি। যদি ভুলে না যাইতেন তাহলে তো এ নিয়ে ফিকির করতেন। মানুষের যেটা টার্গেট থাকে এটা নিয়ে মানুষ কি করে? ফিকির করে, প্ল্যান প্রোগ্রাম করে। আপনি একটা বাড়ি করবেন, এর জন্য কি প্ল্যান প্রোগ্রাম আপনার যেদিন করবেন সেদিন থেকে, না আরো 6 মাস আগের থেকে? জায়গা সয়েল টেস্ট করতে হয়, পাইলিং করতে হয়, তারপরে ইঞ্জিনিয়ার দিয়ে একটা প্ল্যান পাস করাইতে হয়, এরপরে বাড়ির কাজে কি করতে হয়? হাত দিতে হয়। ইট জোগাড় করো, বালু জোগাড় করো, রড, সিমেন্ট, কত কিছু। আপনি মেয়ে বিয়ে দিবেন, যেদিন বিয়ে দিবেন ওই দিনই কি পাত্র দেখেন নাকি? না, বছর খানেক আগ থেকেই পাত্র দেখা শুরু করেন। ছেলে বিয়ে করাবেন, পাত্রী যেদিন বিয়ে করাবেন ওই দিন দেখেন, আগ থেকেই প্রস্তুতি আছে। তো যেহেতু আপনার আখেরাত নিয়ে কোনো প্রস্তুতি নাই, এতেই বোঝা যায় আখেরাত থেকে আমরা কি হয়ে আছি? অনেকটাই গাফেল হয়ে আছি, উদাসীন হয়ে আছি। চিন্তার ফিকির আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং ভেবে দেখো। ওয়াল তানজুর, ভেবে দেখা উচিত, এটা আমরের সিগা। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক নফসকেই ভেবে দেখা উচিত। নাফসুন নাকের আনছে আম বুঝানোর জন্য। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকেই ভেবে দেখা উচিত সে আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছে। সবাইকে ভেবে দেখা উচিত যে কালকে যদি আমার মরণ হয়, সকালবেলা যদি আমার মরণ হয়, আমি কি নিয়ে কবরে যাব?
আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে পক্ষ বর পক্ষ বলছে ভাই আগামী 10 তারিখে ডেট করেন। কয় না। কেন? আমার প্রস্তুতি নাই, এটার জন্য যা যা দরকার আমার কি নাই, প্রস্তুতি নাই, এই জন্য আমি 10 তারিখে ডেটটা দিতে পারতেছি, আরো একটু সময় আমার লাগবে। এই যে মেয়ের বিয়ের জন্য তো আপনি 10টা দিন সময় পাইলেন, কিন্তু আজরাইল যখন আসবে আপনাকে কি 10টা দিন সময় দিবে? 10 ঘন্টা, 10 মিনিট, 10 সেকেন্ড, 1 সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে ভেবে দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত রেখেছে। কালকে যদি মরণ হয়, রবের সামনে গিয়া যদি আমি দাঁড়াই, কি নিয়ে আমি দাঁড়াবো? রব যদি জিগায় এ আব্দুল্লাহ, এ আব্দুর রব কি নিয়ে আসছস আমার দরবারে, আমি কি হাদিয়া পেশ করবো আমার রবের সামনে? চোখ বন্ধ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটা গুনায় গুনায় ভরা। এমন কোনো দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা গুনাহ হয় না, এমন কোনো দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা নামাজ তরক হয় না, এমন কোনো দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা মিথ্যা কথা হয় না, এমন কোনো দিন নাই যেই দিন আপনার আমার দ্বারা জবানের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, কল্পনার গুনাহ হয় না। এই গুনাহ নিয়ে যদি খোদার কবরে যান, একটা মুহূর্তের জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা ঠিক কিনা? প্রস্তুতি আছে বলেন? নাই, কোনো প্রস্তুতি। ভেবে দেখা উচিত, প্রত্যেকটা নফসকে ভেবে দেখো কি প্রস্তুত করেছো তুমি আগামীকালের জন্য। কালকে যদি তোমার মরণ হয়, কি নিয়ে কবরে যাই? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও একই কথা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে সবাই প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তিত হবে। আর ওই দিন প্রত্যেকের কাজের কর্মফল যা যা করছো, ভালো করলেও পুরা পাইবা, মন্দ করলেও পুরা পাইবা, কম পাইবা না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যে যা করছো ভালো করলেও পাইবা, কর্মফল ভালোটা পাইবা, মন্দ করে থাকলে কর্মফল মন্দটা পাইবা, এক জাররা কম পাইবা না। আমার রব এমন এক রব, যেই রব কারো প্রতি জুলুম করে না। কারণ আল্লাহ নিজে বলে ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ বলে ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ফালা তুজালিমু, এ আমার বান্দারা, আমি আমার নিজের উপর আমি জুলুমকে হারাম করে নিয়েছি, আমি নিজে জুলুম করি না। আল্লাহ তাআলা কারো প্রতি কখনো কি করে না? জুলুম করে না। ফালা তুজালিমু, খবরদার তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম করবা না। আমরা অনেক সময় নিজের উপরে জুলুম করি, ছেলে বাবার উপরে জুলুম করে, বাবা সন্তানের উপর জুলুম করে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করে, ভাই ভাইয়ের উপরে জুলুম করে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করে। ঠিক না ব্যাটিক জোরে কর? একজন একটা অন্যায় করেন, আপনি তার নামে বদনাম দোষ চর্চা করতেছেন চার দোকানে বৈশা, এটাও তার উপর কি করলেন আপনি? জুলুম কিনা? কিয়ামতে আল্লাহ তাআলা দেখেন, মানুষের তো হিসাব হবে, পুরাপুরি পাওনা তাকে দিবে, কর্মফল ভালো হলেও পাবে, মন্দ হলেও পাবে। কিন্তু পশু পাখিদের কি হিসাব হবে? হ্যাঁ, বিচার হবে, একটার বিচার হবে। পশু পাখিদের সব হিসাব হবে না, কিন্তু একটা জিনিসের বেলা আল্লাহ একটা গর্তের পিঁপড়ারেও ছাড়বে না, সেটা হলো জুলুম। সেটা কি? জুলুমের বিচার হবে। একটা গাবি আর একজনের ক্ষেতের ধান খাইছে, আল্লাহ জিজ্ঞাসা করবে না এই গাবি ওর ধান খালি কেন? একটা মুরগি আরেকজনের ক্ষেত থেকে কিছু ফসল খাইছে, এই জন্য মুরগির আল্লাহ জিজ্ঞাসা করবে না। কুকুর নিজের মালিকের খাবার না খায় আরেক মালিকের খাবার চুরি করে খাইছে, এই চুরির জন্য কুকুরের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবে না। আল্লাহ তাআলা ধরবে শুধুমাত্র স্বজাতির বেলায় যারা জুলুম করছে। যেমন একটা গরুর মাথায় শিং ছিল, আর একটা গরুর গায়ে মাথায় শিং ছিল না, শিংওয়ালাটায় শিং ছাড়াটারে গুতা মারছে, গুতা মারছে না?
মারে কিনা ঘাই মারছে। এই জুলুমের বিচার হবে ওই যার মাথায় শিং ছিল না, আল্লাহ তাআলা ওরে কিয়ামতের ময়দানে শিং দিয়া দিবে। আর যেটা জুলুম করছিল ওরে ডাক দিয়া বলবো তুই ওরে একটা গুতা দিয়া দে, যেই পরিমাণ গুতা দিছিল। এইভাবে প্রত্যেকটা মাখলুকের জুলুমের বিচার হবে। এরপর ওদেরকে বলবে কুনু তোরাবা, তোরা মাটি হয়ে যা। সব পশু পাখি মাখলুকাত গুলো মাটি হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জুলুমের বিচার অবশ্যই হবে, এটা মানুষকেও পেতে হবে, সকল মাখলুককে পেতে হবে। কারণ আল্লাহ নিজে বলেছে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুম হারাম করছি। আল্লাহ কারো প্রতি জুলুম, কোন কাফেররা আল্লাহ অযথা শাস্তি দিবে না। যতটুকু পাপ করছে অতটুকু পাপের কি পাবে? ফল পাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কারো প্রতি জুলুম করা হবে না, চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক। কোন বেঈমানের বেলায় আল্লাহ কি করবে না? একটু জুলুমও করবে না। আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছে। আজকে আমরা সম্পদের গরমে জুলুম করি, ক্ষমতার গরমে জুলুম করি, আছে না নাই? বংশীয় গরম, রক্তের গরম নিয়ে জুলুম করে মানুষ মানুষের উপর। জালেমের সার দুনিয়াতেও নাই, পরকালেও নাই। আল্লাহ তাআলা বলেন আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আমি কি পূর্ববর্তী জালেমদেরকে ধ্বংস করি নাই? আল্লাহকে আমি কারুন রে সারি নাই, ফিরাউন রে সারি নাই, হামান রে সারি নাই, নমরুদ রে সারি নাই, সাদ্দাদ রে সারি নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের সারি নাই। এখনো যারা জুলুম করতেছে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, কোন জালেমকে আল্লাহ তাআলা ছাড় দিতে পারে কিন্তু কোনোদিন ছেড়ে দিবে না। কথা ঠিক না ব্যাঠিক? যারা আল্লাহর ধরা বড় মজবুত ধরা। সম্পদের গরম দেখানো যাবে না। সম্পদ তো পরীক্ষা। টাকা বেশি পাইছেন তার মানে আপনি বড় নিয়ামত পাইয়া গেছেন। আমরা অনেক মনে করি এত টাকার মালিক আমি তো আরে হামসুলিমান ডাঙ্গরে নিচ্ছে, আমার থেকে আবার বড় কে? না, আপনি টাকা বেশি পাইছেন মানে আপনার পরীক্ষা বেশি, আপনার সন্তান বেশি, বংশীয় লোক বেশি, একবারে 7 পোলা। ওই বাপের দেখবেন মাটিতে নিচের দিকে তাকায় কথা কয় না, সেনস পোলারা কুইটেলবো একবারে। রক্ত গরম, কারোর সাথে কর দিয়া কথা কয় না। আরে সন্তান বেশি দিছে তার মানে আল্লাহ তোরে নিয়ামত বাড়াইছে তা না, বরং তোর পরীক্ষায় আল্লাহ বেশি ফালাইছে। সম্পদ বেশি হওয়া এটা পরীক্ষা, এটা আমার কথা না। আল্লাহ তাআলার কোরআন বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের মাল এটা হলো পরীক্ষা। মাল দিয়ে আল্লাহ কি করে? পরীক্ষা করে। কাউকে মাল দেয়, কাউরে মাল দেয় না। আল্লাহ ধনী বানায় পরীক্ষা নেয়, গরিব বানায় পরীক্ষা নেয়। আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা? এক জমিদার মুসিগিরি করে। মুসি চেনেন তো? মুসি কি করে? জুতা কালি করে, জুতা সেলায়, জুতা কালি করে। জমিদারের বাসার সামনে এক মুসি জুতা কালি করতেছে। কালি কইরা মনের সুখে মুসি গান গায়। মুসি কি করে? মনের সুখে গান গায়। কি এক আনন্দ, ভিতরে ফুর্তি ফুর্তি ভাব, হাসি খুশি। কেউ কিছু জিজ্ঞাসা করলে একগাল হাইসা দিয়া কথা কয়। জমিদার কয় আমার এত টাকা পয়সা, আমার টেনশন একটা মুহূর্তের জন্য দূর হয় না। আর এই মুসি ফকিন্নির ফলায় আমার বাসার নিচে বৈশা মুসিগিরি করে আমার জুতা ঠিক করে, কিন্তু ওরে আমি দেখলাম না কোনো সময় চেহারাটা মলিন। এত সুখ কই পায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আর মিয়া সুখ শান্তি কি মার্কেটে বিক্রি হয়? শিবচরে? কোথায়? আরে শক্ত আসে আসমান থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তোমার নামেই শান্তিদাতা, শান্তি তো তিনিই দেয়। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। আবার জমিন থেকে যখন শান্তি উঠে যায় তার কাছেই চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। তো কয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জমিদারে জিজ্ঞাসা করছে কিরে তুই তোরা তো ফুর্তি কে? কয় খুব ভালো আছি। তো এখন জমিদারের শুনতে মনে চাইলে তো ভালো থাকার গল্পটা শোনাতো। কয় কেন? আমার তো কোনো সমস্যা নাই। তো তুই এত ভালো কেমনে? কয় ডেলি ইনকাম কত তোর? কয় লাখ কামাস? কয় না, ডেলি 50 দিরহাম পাই আর কি। কাজ টাজ করে। কয় দিরহাম? 50 দিরহাম। কয় তোর খরচ কত? কয় 50 দিরহাম। পাইও 50, খরচও করি 50, খায়া নেয়া সমান সমান, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই।
5 ওয়াক্ত নামাজ পড়ি, রবের গোলামি করি, আর মনটাকে ভালো রাখি, রাতের বেলায় ওইটা তাহাজ্জুদ পড়ি, রবের কদমে সেজদা দিয়া মজা পাই। সুবহানাল্লাহ। এই কথা জমিদারের শুই না একটু আকর্ষিত হয়েছে, আকর্ষণ বাড়ছে। পকেট থেকে 500 দিরহাম বাইর করে দিয়ে দিস। কত দিরহাম? 500 দিরহাম। ওই যুগের 500 দিরহাম মানে এই যুগের 50,000, তাই না? 500 দিরহাম দিয়ে দিছে, নিয়ে যাবো, পোলাপান নিয়ে খা। টাকা পাইলে এটা পাগলেও হাত বাড়ায় টাকা নেয়, কি কোন ঠিক কিনা? যার মাথায় কিনে আকল নাই, এরও টাকা দিলে কি নেয়? টাকা নেয়। তো জমিদারের দেওয়া হাদিয়া ওই মুচি বেচারায় টাকাটা নিচে হাতে নিয়ে এখন গাট্টিকুটি সব গুছায় ফেলতে, আজকে আর জুতা শিলাবে না। 500 দিরহাম পাইছে, যেখানে পায় 50 সেখানে পাইছে কত? 500। খুশি কে দেখে? বাসায় আগে আগে গেছে, বউ দেখে, স্বামী দিয়ে আমার বড় খুশি, ব্যাপারটাকে এত আগে আসছেন। কইও না, আজকে 50-এর জায়গায় 500 পাইছি। সুবহানাল্লাহ। তাই নাকি? কহ রাতের বেলায় স্বামী স্ত্রী আনন্দ করে। এখন ঘরে তো ওই যে আগে তো সমান সমান ছিল, 50 কামাইতো, 50-এ কি করতো? খরচ করতো, টাকাও থাকতো না, পেরেশানিও ছিল না। এখন 500 দিরহাম পাইছে, এই টাকাটা তো রাখার একটা কি লাগবে? জায়গা লাগবে। বিবিরে কয়, বিবি কোথায় রাখবো? আলমিরা তো ঘরে নাই, গরিব মানুষ, ভাঙা ঘর, কুড়ে ঘর, বৃষ্টি আসলে নড়বড় করে পানি পড়ে, এদিক দিয়ে ওদিকে বের হওয়া যায়, কোনো সেফটি নিরাপত্তার জন্য কোনো বেড়াও নাই, কোথায় রাখবো টাকাটা? চিন্তায় পড়ে গেছে। 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত স্বামী স্ত্রী খালি ফেকেরে করছে টাকা কোথায় রাখবো। অন্য দিনের সাপেরা ঘুমায় যায়, আজকে কয়টা বাজছে? 12টা বাজায় আসার। বউ কয়, স্বামী চিন্তা করো না, একটা মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিল, আমরা যেখানে শুয়েছি এই চাটাইটা উঠাও, এখানে গর্ত করো, মাটির পাতিলটা এই জায়গায় রাখো, এরপর একটা মাটির সরা দিয়া ঢাকো, এটার উপর চাটাই বিছাও। চোর ক্যাচোরের বাপেও নেই তার বোনা। সুন্দর বুদ্ধি বাড়ি করছে, ফর্মুলা আর কি। তো ওই মাটির পাতিলে 500 দিরহাম রাইখা স্বামী স্ত্রী শুইছে। এই করতে করতে বেলা বাজে গেছে 2টা, রাত বাজে কয়টা? 2টা। অন্যদিন 8টায় ঘুমায়, 9টায় ঘুমায়, আজকে কয়টা? 2টা। স্বামী বেচারাই তো ঘুমাইছে, কিন্তু বউর আর ঘুম আসে না। চিন্তা কত টাকা? 500 দিরহাম যদি চোরাইশা নিয়ে যায়। স্বামী বেচারায় 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়বে, দেখে বিবি ঘুমায় নাই, বসবাস করে। কেউ বিবি এখনো ঘুমাও না? কয় না না, চিন্তা লাগে যদি চোর আসে ঘরের ভিতরে তাইলে তো আমার টাকা নিয়ে যাবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এখন স্বামীর মাথায়ও চিন্তা, স্ত্রীর মাথায়ও চিন্তা, সারা রাত আর দুইজনের কেউ ঘুমাইতে পারে না। নামাজ কালাম পড়া সকালবেলা, এখন মনটা খারাপ, মাথার মধ্যে টেনশন, আনন্দ নাই। কারণ 500 দিরহাম পাহারা দিতে গিয়ে আরামের ঘুম হারাম হয়ে গেছে। এখন আর দিলের মধ্যে সেই মজা নাই, আল্লাহর প্রতি ওই মজাটা কিছুটা কমে গেছে, বাদাতে আর সেজদা দিয়ে আর ওই মজাটা পায় না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো স্বামী, এতদিন আমাদের ঘর ছিল জান্নাতের বাগান, এখন তুমি ঘরের মধ্যে টাকা ঢুকাইছো, দিরহাম ঢুকাইছো, এখন আর সেই মজা নাই। স্বামী গো, আমাদের দিরহাম দরকার নাই, ওই 50 টাকাই ভালো দিন আনমু, দিন খামো 50 খামো, 50 কামামো, কোনো হিসাব নিকাশ থাকবে না। ও স্বামী, আমার কোনো চিন্তা থাকবে না, তুমি জমিদারের টাকা জমিদারের বাড়িতে নিয়ে ফেরত দিয়ে দাও, তার যন্ত্রণা সে নিজেই পোহাক, আমাদের পোহানের দরকার নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কম आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, माल दौलत तन पुरुस्तारा हलाल, মান ফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। তাইলে মালের মধ্যে শান্তি নাই, সন্তানের মধ্যে শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? কয় তাহলে এই মাল তো হুজুর আপনার আছে, দুনিয়ায় চলার জন্য মাল দরকার আছে না নাই? আছে, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা মাল দিয়া পরীক্ষা নেয়। তবে মাল জরুরত, এটা কিন্তু মহব্বত না। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটারে অন্তরে জায়গা দেওয়া যাবে না, মহব্বত করা যাবে না। আমরা টয়লেটে যাওয়া ছাড়া বাঁচতে পারি নাকি? হ্যাঁ,
যদি প্রস্রাবে ধরে বা বাথরুমের চাপ দেয়, বাথরুমে না গিয়ে থাকতে পারেন নাকি? যাইতে হয়, ওটা জরুরত। কিন্তু কেউ কি টয়লেটে গিয়া যে টয়লেট ছাড়া শেষ, এখন আধা ঘন্টা বসে থাকি মহব্বত করে, কেউ থাকে নাকি? জরুরত যতটুকু দরকার অতটুকুই থাকে, জরুরত শেষ তাড়াতাড়ি কি করে যায়, বের হয়ে যায়। কয় দুনিয়ায় চলার জন্য টাকা লাগে, আপনারও লাগে, আমারও লাগে, আলেমেরও লাগে, ইমাম সাহেবের লাগে, মুফতি সাহেবেরও লাগে, ওনাদের আরও বেশি লাগে, কারণ ওনাদের পরিবার অনেক বড়। ওনাদের পরিবার শুধু বিবি বাচ্চা না, বরং ওনাদের পরিবার মাদ্রাসার সকল সদস্যরা। কথা ঠিক না ব্যাটিক জোরে পেরেশান। এ আমার বাজান, তাইলেই দুনিয়া হলো জরুরত, এই টাকা পয়সা জরুরত, এটা দরকার, সবারই দরকার। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটারে মহব্বত করা যাবে না, অন্তরে জায়গা দেওয়া যাবে না। আপনি যদি জরুরত যতটুকু দরকার আর যদি হালাল পন্থায় টাকা উপার্জন করেন, হালাল পথে খরচ করেন, আর যদি শুকরিয়া আদায় করেন, আপনার এই টাকা পয়সা আপনাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? তার মানে কামাইতে হবে হালাল পথে, ব্যয় করতে হবে হালাল পথে। আমাদের দেশের কেউ টাকা কামায় উড়াদুরা, বিদেশে গিয়া টাকা কামায় ঠামায়, এই উল্টা পাল্টা কামায়া ঘরে এক টেলিভিশন কিনছে, এত বিশাল টেলিভিশন, পুরা ওয়াল জোড়া আছে না? পুরা ঘরটার মধ্যে একটা টেলিভিশন লাগায়া দিস। আপনার টাকায় কেনা টেলিভিশনে যদি কেউ গুনাহ করে, আমি কসম দিয়া বললেও হানে সব না, এর একটা গুনাহের ভাগ আপনার কবরে যাবে। আপনার বানানো ঘরে যদি গুনাহ হয়, আপনার মরার পরে আপনার কবরে গুনার ভাগ যাবে। আপনার বানানো ঘরে যদি একটা সেজদা দেয়, কেউ যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এ আমার বাজান, এই ঘরের মধ্যে যত নেক আমল হবে, আপনার বানানো ঘর, আপনার টাকায় কেনা ঘর, আপনার জায়গা, তাহলে এই নেকের একটা অংশ আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কও? এবার আপনি চিন্তা করেন আপনার টাকা কোন পথে ব্যয় করেন। তাই তো বুখারী শরীফের এক হাদিস, বিশ্ব নবী বলেন, অনেক মানুষ এমন আছে যারা দান করেও জাহান্নামে যাবে। দান করে কই যাবে? জাহান্নামে যাবে। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, কয় কিছু পুরুষ আছে যারা মাল খরচ করে, মাল ব্যয় করে, মাল দান করে, বিগাইরি হক, অন্যায় পথে, গুনাহের পথে মাল দান করে। মাহফিল হয়েছে, দোকানে গেছে, ছাত্ররা লিফলেট নিয়ে ধাক্কা মারা ফালাইয়া দিছে, আরে কত দেওয়া যায় বাক, সারাদিনই খালি আহস্ত, আর কোনো তখন লেগে কি দোকান খুলে বসে দিচ্ছে। পক্ষান্তরে এলাকার ছেলেরা, কলেজের ছাত্ররা 10 জনে গিয়া কয়, চাচা মিয়া, সেখানে আগ্রার তাজমহল বানাইছে, তাজমহলের সামনে কি কোনো কেউ মানুষ ইবাদত করে নাকি? ওখানে গিয়া সিনেমা বানায়, নাটক বানায়, গান রচনা করে, ওই জায়গায় গিয়া নারী পুরুষ গুনাহ করে, তাহলে ওখানে যত গুনাহ হবে এর একটা ভাগ এটা যারা বানায়া গেছে, এটা যারা উদ্বোধন করে গেছে, তাদের কবরে যাবে। কথা ঠিক কিনা? যাবে না? একটা মসজিদ বানায় যাবেন, যতবার আজান হবে, নামাজ হবে, তেলাওয়াত হবে, তাহাজ্জুদ হবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দেন। আল্লাহ পারে কিনা? এই জন্য আমার বাবা, ওই মরণে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন কোনো জুলুম করা হবে না, যা করছো তাই পাইবা, ভালো করলে ভালো পাইবা, মন্দ করলে মন্দ পাইবা। এবার তোমার আমার বোঝা উচিত আমি ভালো পথে আসি না মন্দ পথে আসি। এ বাবা, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, আজ তুমি সব হেলায় খেলায় হারায় ফেললা। সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায়। আল্লাহ তাআলা কিন্তু সন্তান আর সম্পদ দিয়েছে তোমারে পরীক্ষা করার জন্য। গোটা সময়টা সন্তানরে দিয়া দিলা, গোটা সময়টা সম্পদরে দিয়া দিলা, আল্লাহরে দিলা না। আখেরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে কি লাগবে না? বলেন, আপনার এই 24 ঘন্টার পুরো সময়টা এই দুই জিনিসই পায়। হয়তো সন্তানে পায়, না হয়তো সম্পদে পায়। দোকানের পিছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন, ক্ষেতের পিছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন, ছেলের স্কুলে দিলেন, মেয়েরে কেজিতে নিয়ে গেলেন, আরেক বাচ্চারা আরেক কলেজে নিয়ে গেলেন, সন্তানদের সময় দিলেন আর সম্পদের সময় দিলেন। অথচ আল্লাহ কয়, এই দুইটা দিয়েই তোদেরকে আমি পরীক্ষা করতেছি। আর এই পরীক্ষার পিছনে
ছেড়ে আপনারা সব শেষ করে দিলেন, আখিরাত একেবারে বরবাদ করে দিলেন। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার, না না, যেই মেয়ের প্রেমে তুমি পড়লা, যেই ছেলের প্রেমে পড়লা, যেই সম্পদের প্রেমে পড়লা, কালকে যদি মরণ হয়, বলো তোমার ছেলে তোমার সাথে কবরে যাবে নাকি? তোমার মেয়ে যাবে নাকি? তোমার সম্পদ যাবে নাকি? কিচ্ছু যাবে না, কেউ যাবে না। এ আমার বাবা, অথচ তুমি দুনিয়াতে বলো এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সব আমার, অথচ ময়রা দেখো কেউ তোমার সঙ্গে যাবে না। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি আমাদের সবাইকে আখিরাত বুঝার তৌফিক দাও। জোরে কানা আমিন, আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, দাদাও গেছে খালি হাত, দাদিও গেছে খালি হাত, বাবাই গেল খালি হাত। দামি একটা আসবাব কবরে নিতে পারলো না। ও পর্দারের মায়েরা, মাগো মা, মরে গেলে নাকের ফুল সাথে যায় না, কানের দুল যায় না, গলার মালা যাবে না, হাতের বালাও যাবে না। মা, হোম ট্যাক্সের বিছানাটা তোমার আলমিরার ভিতরে তুমি ভাঁজ করে সাজায় রাখলা, কেউ মহব্বত করে বলবে না এই দামি 1200 টাকার বিছানাটা তার কবরে বিছায়া দাও। বিছানাটাও তোমার কবরে দেওয়া হবে না। ও মা, যে ইন্ডিয়ান 3 পিস কিনলা এত হাজার হাজার টাকা দিয়া, একটা 3 পিসে তোমার সাথে তোমার কবরে যাবে না গো মা, কি নিয়ে কবরে রওনা করো। এই জন্য দুনিয়াতে আমার বলে লাভ নাই। যা খাইলা এটা তোমার, যা আমল করলা, যা আল্লাহর রাস্তায় দিলা, এটাই তো শুধু তোমার সঙ্গে যাবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ ওটা তোমার হাতে, ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ পারে না? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবীর যেদিন ইন্তেকাল হবে, এত বড় জলিল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে, জিবরাইল যা আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম রে জিজ্ঞাসা করে, ইব্রাহিম মরতে চায় না থাকতে চায়? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। সমস্ত পয়গাম্বরদের ভিতরে সেরা 2 জন পয়গাম্বর, একজন হলো সমস্ত পয়গাম্বরদের পিতা, তার নাম হলো ইব্রাহিম। আরেকজন হলো সমস্ত পয়গাম্বরদের নেতা, আপনার আমারও নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সকল নবীদের নেতা, আর ইব্রাহিম খলিলুল্লাহ সকল নবীদের পিতা। আবুল আম্বিয়া বলা হয় তাকে। এই আবুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কাছে জিবরাইল আসলেন।
জিবরাইল আয়েশা জিজ্ঞাসা করলেন, আতুহিব্বু আন তামুতা আও তাহিয়া? ও খলিল, আপনি কি চান আপনি মরে যাবেন, নাকি আপনি চান আরো কিছুদিন বেঁচে থাকবেন? আপনি কোনটা চান? এই প্রশ্নটা জিবরাইল আমিন কারে করেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু বাড়ায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলে ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি কি জানো না আল্লাহর আমি এতটা ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসায় জীবনটাকে যদি আগুনের মধ্যে আমি ফেলে দিতে পারি, যেই আল্লাহর ভালোবাসায় জীবনটারে আগুনের মধ্যে ফেলে দিলাম, যেই আল্লাহর ভালোবাসায় নিজের সন্তানটাকে ছুরির নিচে শোয়ায়া আমি সন্তানের গলায় ছুরি চালাইলাম, তোমার কি মনে হয় ওই আল্লাহর ভালোবাসা আমার দিলে কম না বেশি? আপনারা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর দিলে আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? যে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে আমি নিজেকে আগুনে ফেলে দিলাম, যে আল্লাহর ভালোবাসায় আমি সন্তানকে জবাই করলাম, আজকে ওই আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে দেখা করব। আর আল্লাহর সাথে দিদার করার মাধ্যম তো একটাই, সেটা হলো কি? মৃত্যু। এই মৃত্যুকে কেন আমি অবজ্ঞা করব? কেন মৃত্যু থেকে আমি দূরে পালায়ন করব? আমি পালায়ন করতে চাই না। আমি আমার মালিকের কাছে, আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, তবে একটা কথা, আমি যে চলে যাব কোনো আপত্তি নাই, তবে আমি মরার আগে একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই। কারণ আমি ইব্রাহিমের গোটা জীবনভর মেহমান ছাড়া খানা খাই নাই। ইব্রাহিম নবীর অনেকগুলো সুন্নত যা আমরা পালন করি, তার মধ্যে একটা সুন্নত হলো ইব্রাহিম খলিলুল্লাহ একক তো খাবার মেহমান ছাড়া খায় নাই। সুবহানাল্লাহ। অথচ আপনার বাসায় দামি খাবার পাক হয়। একটা মাদ্রাসার এতিম বাচ্চা এমনও আছে, 8 বছর মাত্র বয়স, হেফজোখানায় পড়ে, 8 বছরের বাচ্চা। এই বাচ্চারা মা নুরুস রান্না করে খাওয়ায়। অনেক সময় মাদ্রাসার মোটা মোটা চাউল আর মোটা মোটা ভাত, আর এই অ্যাঙ্করের ডাউল, এই খাবার খাইতে পারে না। না খাই এই বাচ্চা আবার কোরআন নিয়ে বসে আছে। অথচ ওর মা নাই, ওর বাবা নাই, দেখার মতো মানুষ নাই, ওর মেহমানদারি করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান তালাশ করতেন, গরিব অসহায় ভিক্ষুক পথিক যারা, এ বাবা ছিন্নমূল যে সমস্ত, তৃণমূলে যে সমস্ত মানুষগুলো অবহেলিত, তাদেরকে ডাইকা ডাইকা ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে বসায় খানা খাওয়াইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা তো নতুন ওয়াজ না, আপনারা তো আগেই জানেন পুরান কথাই, ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবীর মেহমানদারির কথা তো আর নতুন করে বলার কিছু নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ, আমার একটা তরিকা, আমার একটা সুন্নাত ছিল, আমি মেহমান ছাড়া খানা খাইতাম না। আমি যদি মরে যাই, একটা স্থায়ী মেহমানখানা খুলে যেতে চাই, যেন আমি কবরে বৈশা বৈশা, আমি কবরে যাওয়ার পরেও মেহমানদারির সওয়াব পাইতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল গিয়ে আল্লাহরে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল, আমার খলিল যা চায় তুমি তাই করে দাও, জান্নাতে যাও, জান্নাতে গিয়া এক মুষ্টি লবণ নিয়ে আমার খলিলের হাতে দাও। জিবরাইল আমিন এক মুষ্টি লবণ নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, খলিল আমার, পানির ভিতরে এই লবণটাকে ছেড়ে দেন। পানির ভিতরে যখন লবণটাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ, এটা তো এক জায়গায় যাবে, সবাই পাবে না, আপনার দায়িত্ব হলো ছেড়ে দেওয়া। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু, আপনি ছেড়ে দেন, এটা সব পানির সাথে মিক্স করার জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই লবণাক্ত পানিটাকে গোটা পানির সাথে আল্লাহ মিশায়া দিছে। এই জন্য সারা পৃথিবীতে দেখবেন নদী থেকে লবণ হয়। এই লবণ আমিও খাই, আপনিও খান। যারা খাবারে লবণ খান তারা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা লবণ খান তারা ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান। ও সুতার পাড়ের মুসলমান, এটা ছোট্ট মাদ্রাসা, ছোট হতে পারে, এখানে যদি এক বেলা খাবার কোনো ছাত্র, কোনো হাফেজ, কোনো আলেমের পেটে যায়,
আর ও যত মানুষকে দিন শিখাবে, যত আমল করবে, এর একটা অংশ, এর একটা ভাগ আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, ও আমার পর্দার মা, ও এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, ও বাড়িওয়ালারা, ও টাকাওয়ালারা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা স্থায়ী মেহমানখানা খুলে গেলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মেহমানদারি গ্রহণ করবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা তার খলিল হযরতে ইব্রাহিম নবীর অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মরার আগে একটা অ্যাকাউন্ট করে যান, স্থায়ী একটা সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যান। ঘরটা তো গুনাহে জারিয়ায় করে গেলেন, আপনার ঘরে টিভি দেখে গুনাহ হয়, আপনার ঘরে বেপরদার লোক থাকে গুনাহ হয়, সুদ খায় গুনাহ হয়, ঘুষ খায় গুনাহ হয়, মিথ্যা কথা বলে গুনাহ হয়, গীবত হয়, শিকায়াত হয়, গুনাহ হয়, আরেকজনকে ঠকায় গুনাহ হয়, জুলুম হয়, গুনাহ হয়। এই জন্য জুলুমের ভাগ, গুনার ভাগ কবরে যায়। আপনার জিন্দেগির একটা আমল যেন এমন হয় যেটা আল্লাহর জন্য করবেন, নিজের আখিরাতের জন্য করবেন। মরে গেলে যেন বলতে পারেন আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র এই কাজটা আমি তোমার জন্য করছিলাম। আল্লাহ এই টাকাটা শুধুমাত্র তোমার জন্য, আখিরাতের আয় আল্লাহ মুক্তির জন্য দিয়েছিলাম। কসম আল্লাহর, আল্লাহ যদি ওটা কবুল করে ফেলে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আপনার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ দিবে কিনা? আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। হাসান বসরির কাছে একদিন এক নারী আসলো, বিধবা নারী। আয়েশা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, গত 2 দিন আগে আমার এক মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহর ওলি। এই মেয়েটা সারা দুনিয়াতে আমার আর আপন বলতে কেউ নাই। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই। ও হাসান বসরি আল্লাহর ওলি, এই মেয়েটাই ছিল আমার একমাত্র, আমার সাথে কথা বলার মতো একজন আপনজন। এছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমি স্বামী হারা একজন বিধবা নারী, আমার মা নাই, বাবা নাই। আমি বড় কষ্টে দিন অতিবাহিত করতেছি। আমার মেয়েটা 2 দিন আগে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহর ওলি, আমার বড় জানতে ইচ্ছে হয় আমার মেয়ের সাথে আমার আল্লাহ কি রূপ ব্যবহার করেছে। আপনি একটা আমল শেখায় দেন, যে আমলটা করলে আমি বুঝবো আমার মেয়ে এখন কোন অবস্থায় আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও মা, তুমি একটা আমল করো। সেই আমল হলো রাতের বেলায় এশারের নামাজের পর 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ। এই প্রতি রাকাতের মধ্যে সূরা তাকাসুর পড়বা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা তুমি দিয়া 4 রাকাত নামাজ পড়বা। এরপরে দুরূদ পড়বা, পারলে কিছু সাদকা করবা। আল্লাহ তাআলা তোমার মেয়ের সাথে দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা তো বানায় কথা কয় না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আর যোগাযোগ আছে কার? হাসান বসরির কথা অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী সে রাতের বেলায় এই আমলটা করছে। রাতের বিছানায় শুয়ে পড়ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মেয়েটার যে করুণ হালাত, তার জাহান্নামের আযাব দেখা ওই ভদ্র মহিলা ঘুমের মধ্যে চিৎকার মেরেছে, চিৎকার মেরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মেয়ের যত করুণ হালাত, দেখার আগে যত আফসোস করেছি, দেখার পরে তো এখন আফসোস আরো কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে গেল। এই দেখার চাইতে তো না দেখাই ভালো ছিল। আল্লাহ, এই হালাত যে আমার দেখতে হবে আমি তো ভাবতেও পারি নাই। আল্লাহ গো, আমি বড় বিপদে পড়ে গেলাম। পরের দিন গিয়ে হাসান বসরিকে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার মেয়ের কবরে তো এই হালাত দেখলাম, এখন আমার কি করার, কি করব? আমার মেয়ের কবরে আযাব চলতেছে, আমার মেয়ে চিৎকার মারতেছে, সাপে কামড়াইতেছে, আমার মেয়েকে উলঙ্গ করে উপর করে পিটানো হচ্ছে। আল্লাহর ওলি, এখন আর আমি সহ্য করতে পারি না। এই হালাত থেকে উত্তরণের কোনো পথ আসেনি, আপনি আমারে বলে দেন। হাসান বসরি বললেন, মা, তুমি 2টা আমল করো। কি আমল? 1 নম্বর আমল হলো বেশি বেশি নবীজির উপরে দুরূদ পড়ো, দুরূদের আমল করো। আর 2 নম্বর আমল হলো কিছু সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। আমার বিশ্বাস আমার আল্লাহ রুসিলায় তোমার মেয়েরে মাফ করে দিবে।
সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? দান করো আর তুমি এই দিক দিয়া দুরূদ শরীফ পড়তে থাকো। মেয়েটায় এই হালাত দেখা মা রাতের বেলায় সারা রাত কিছু দান কইরা এখন দুরূদের আমল করতেছে। ওই দিক দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজ পড়া যখন রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তিনি বিশাল সুন্দর এক বাগানে ঘুরতেছে। বাগান দেখাই বুঝা ফেলাই সেটা দুনিয়ার বাগান না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যখন সবাই এত সুন্দর বালাখানা, এত সুঘ্রাণ, এত সুন্দর যেটা মানুষের চোখ দেখে নাই, কল্পনাও করতে পারে না, ওই বাগান দেখা হাসান বসরি বুঝা ফেলাইছে এটা দুনিয়ার বাগান না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হচ্ছে, যত সামনে যায় তত আরো উন্নত মানের পরিবেশ দেখতে পায়। হঠাৎ দেখে একটা যুবতী মেয়ে এত সুন্দর পোশাক পরে হাঁটতেছে আর আনন্দ করতেছে। হাসান বসরির দেখা মেয়েটা দৌড়ায় সামনে আসলেন। মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আতারিফুনি, আপনি কি আমারে চিনেন? কয় না না, তুমি কে? কয় ওই যে গতকাল আপনার কাছে একটা মেয়ের জন্য কান্না করেছিল একজন মহিলা, আমি ওই মহিলার মেয়ে, আমি ওই মেয়ে। কয় কিরে মা, তোমার কবরে নাকি আযাব চলতেছিল? আযাব? এখন কেন তুমি এত নাজ নিয়ামতে জান্নাতের বাগানে, কি কারণে? মেয়েটা ডাক দিয়া আল্লাহর ওলি গো, একটা মাত্র কারণ। কয় কি কারণ? কয় গতকাল আমাদের এই কবরস্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা কিছু দুরুদের সদকা করেছে এবং আমাদের কবরবাসীর জন্য কবরের পাশে একটা ভিক্ষুক ছিল, আরে কিছু দান করে বলছে, এর সওয়াবটুকু কবরবাসীর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেরকম সবাই কয় এই কবরবাসীর মধ্যে আমরা 70,000 মানুষ ছিলাম, এই দান করার কারণে, এই কবরবাসীর পক্ষ থেকে দান করার কারণে আর দুরুদের আমলের বরকতে আল্লাহ তাআলা আমাদের 70,000 মানুষের কবর আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।